মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন সকালে রুটি বানাতো এবং একটা অতিরিক্ত রুটি বানাতো এক কুজো বুড়ির জন্য। আল্লাহ, আমার পরিবারকে ভালো রেখো। আজও একটা অতিরিক্ত রুটি বানাই, বুড়ি এলে যেন সহজেই নিতে কিন্তু পারে। কুজো প্রতিদিন রুটিটা নিয়ে যেত আর সে কৃতজ্ঞতা জানানোর বদলে বিড়বিড় করে বলতো, খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। মহিলা তার উপর বিরক্ত হতো, কারণ সে কোনোদিন কৃতজ্ঞতা জানাতো না। একবারও কৃতজ্ঞতা জানায় না, তবুও প্রতিদিন রুটি দিই। আজ দেখি আর সহ্য হচ্ছে না। এভাবে চলতে চলতে মহিলাটি একসময় বুড়ির ওপর বিরক্ত হয়ে একদিন রুটির সাথে বিষ মিশিয়ে জানালায় রেখে দিল। কিন্তু তার মনে বারবার অনুশোচনা হতে থাকল, তাই সে বিষ মেশানো রুটিটা ফেলে দিয়ে আবার নতুন একটা রুটি রাখল জানালায়। না, আমি এটা করতে পারি না। বুড়ি এসে রুটি নিয়ে চলে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলল, খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। ওদিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের খোঁজে। 4-5 মাস ধরে তার কোনো খোঁজ নেই। ছেলের জন্য মহিলাটি প্রতিদিন দোয়া হে করত। আল্লাহ, আমার ছেলেকে তুমি যেখানেই থাকুক রক্ষা করো। কে? ওই দিন হঠাৎ মহিলার দরজায় কে ওখানে? খটখট শব্দ শুনতে পেল। দরজা খুলে দেখল তার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। মা, সে তার মাকে আমি জড়িয়ে ধরে ফিরে কেঁদে এসেছি। উঠল এবং বলতে লাগল, আমি হয়তো আজ ফিরতে পারতাম না। আমার শরীরে এক বিন্দু শক্তি ছিল না। এক কুজো বুড়িকে অনুরোধ করায় সে আমাকে একটা রুটি দিয়ে বলল, প্রতিদিন এই একটা রুটি খেয়ে আমার দিন কাটে, কিন্তু আজকে মনে হচ্ছে তোমার এই রুটিটা আমার চেয়ে বেশি দরকার, এইটা তুমি নাও। সেই রুটি খেয়ে আজ আমি বাড়ি ফিরলাম। মহিলাটির বুঝতে বাকি রইল না যে রুটিটা তার হাতের বানানো, এবং ওই রুটিটাই তার ছেলে কুজো বুড়ির থেকে পেয়েছে। তখন মহিলার মনে পড়ল বিষ মিশানো রুটির কথা। যদি সে সেটা ফেলে না দিত আর বুড়ি সেটা নিয়ে যেত, তাহলে তার ছেলে আজ মারা যেত। খারাপ কাজ হ্যালো নিজের বন্ধুরা, কাছে সবাই থেকে যায়, লাইক এবং কিন্তু সাবস্ক্রাইব ভালো করো কাজ এবং উপহার ভিডিওটি হয়ে কেমন ফিরে আসে। লেগেছে কমেন্টে জানিয়ে দাও।